আমরা সবাই জানি ভগবান বিষ্ণু বারে বারে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পাপীদের ধ্বংস করার জন্য। কিন্তু আপনারা জানেন কি তার হাতেও ঘটেছিল এক মহাপাপ। তিনিও একবার এক সতী সাবিত্রী নারীর সতীত্ব নষ্ট করেছিলেন। এখন প্রশ্ন হলো, সেই নারী আসলে কে ছিলেন এবং কেনই বা ভগবান বিষ্ণু তার সতীত্ব নষ্ট করেছিলেন? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? তবে চলুন বন্ধু, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটি জেনে নেব। ঘটনাটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমাদের এই লর্ড বিষ্ণু চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই আধ্যাত্মিক ও পৌরাণিক ভিডিও সবার আগে দেখার জন্য। শিবপুরাণের রুদ্র সংহিতায় বর্ণিত রয়েছে যে পুরাকালে মিত্রচিত্র নামে এক দানব রাজা ছিলেন, যিনি ছিলেন খুবই শক্তিশালী। কিন্তু তিনি দানব রাজা হওয়া সত্ত্বেও তার প্রজারা খুবই শান্তিতে বসবাস করতেন। এছাড়াও তার আমলে স্বর্গ মর্ত্য পাতালেও এক অপূর্ব শান্তি বিরাজ করত। তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। দানব রাজা মিত্রচিত্তের পর তার পুত্র দাম্ভ রাজ সিংহাসনে বসেন। কিন্তু দাম্ভ রাজা হলেও তার মনে কোনো সুখ ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। ফলে তার মৃত্যুর পর রাজপাট কার হাতে যাবে তাই ভেবে তিনি দিনরাত দুশ্চিন্তা করতেন। তাই দাম্ভ একদিন দৈত্যগুরু শুক্রাচার্যের শরণাপন্ন হল। শুক্রাচার্য তাকে বিষ্ণু মন্ত্র প্রদান করলেন এবং তারই উপদেশ মতো পুত্র সন্তান লাভের আশায় দাম্ভ গভীর অরণ্যে গিয়ে বিষ্ণুর তপস্যা শুরু করেন। তপস্যা করতে করতে তার অনেক বছর কেটে গিয়েছিল, যার ফলে তার মস্তক থেকে এক উজ্জ্বল জ্যোতি নির্গত হতে লাগলো। এই তেজ এত বেশি ছিল যে সমস্ত দেবতা মুনি মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। দেবরাজ ইন্দ্র সমেত সমস্ত দেবগণ শ্রী বিষ্ণুর কাছে গিয়ে এর নিবারণের উপায় জানতে চাইলেন। তখন শ্রী বিষ্ণু বললেন, এতে ভয়ের কোনো কারণ নেই। এ আমারই ভক্ত দাম্ভ রাজা, তার কঠোর তপস্যার কারণ এই রকম জ্যোতি নির্গত হচ্ছে। তিনি পুত্র কামনায় আমার তপস্যা করছেন। এই কথা শুনে সমস্ত দেবগণ শান্ত হয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। এরপর শ্রী বিষ্ণু দাম্ভর কাছে গিয়ে তার বর প্রদান করলেন। দাম্ভ রাজা শ্রী বিষ্ণুর কাছে এমন পুত্র সন্তান চাইলেন যে সে যেন বিষ্ণুর ভক্ত হন এবং 3 লোক জেতার ক্ষমতা থাকে তার। এই কথা শুনে শ্রী বিষ্ণু তথাস্তু বলে সেই বর প্রদান করে চলে গেলেন। এদিকে রাজা দাম্ভ ভগবান বিষ্ণুর কাছে বর লাভ করে রাজমহলে ফিরে আসলেন। এর কিছুদিনের মধ্যেই দাম্ভ রাজার পত্নী মহারানী ভাগ্যবতী ভগবান বিষ্ণুর বরে এক পুত্র সন্তান জন্ম দিলেন। দানব রাজা দাম্ভ সমস্ত নিয়ম নীতি মেনে তার পুত্র সন্তানের নামকরণ করলেন। পুত্রের নাম রাখা হলো শঙ্খাচূড়। শঙ্খাচূড় খুবই তেজস্বী বালক ছিলেন। তিনি বাল্য অবস্থাতে সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠলেন। যখন শঙ্খাচূড় একটু বড় হলো তখন তিনি ভক্তমুনির উপদেশ মতো ভগবান ব্রহ্মার তপস্যা করতে গভীর অরণ্যে চলে যান। অনেক বছর তপস্যার পর ভগবান ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বর প্রদানের জন্য শঙ্খচূড়ের সামনে উপস্থিত হলেন। তখন শঙ্খচূড় বর চেয়েছিলেন যে স্বর্গমর্ত্য পাতালে সে যেন বিজয়ী হতে পারেন এবং কোনো দেবতা যেন তাকে পরাস্ত করতে না পারে। ব্রহ্মা সেই বরে প্রদান করলেন শঙ্খচূড়কে। এছাড়াও তাকে একটি বিষ্ণু কবচ দিলেন এবং বললেন যে সে যেন বৃন্দাবনে যায়, কারণ সেখানে ধর্মরাজের কন্যা তুলসী দেবী তার জন্য অপেক্ষা করছেন। এরপর ভগবান ব্রহ্মার কথা মতো বৃন্দাবনে গিয়ে গন্ধর্ব মতে শঙ্খচূড় তুলসী দেবীকে বিবাহ করেন। এই তুলসী দেবী ছিলেন পরম সতীপূর্ণ নারী। এদিকে শঙ্খচূড় শ্রী বিষ্ণুর কবচ প্রাপ্তর মাধ্যমে তিনি তার পূর্বজন্মের সমস্ত কথা মনে পড়ে গেল। শঙ্খচূড় দেখলেন পূর্বজন্মে তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং বন্ধু সুদামা। রাধার অভিশাপে এই জন্মে তিনি দানব রূপে জন্মগ্রহণ করেন। এখন কেন রাধা শ্রীকৃষ্ণ পরম ভক্ত দৈত্য দানব হওয়ার অভিশাপ দিয়েছিলেন
সেই গল্প অন্য একটি ভিডিওতে তুলে ধরব। শঙ্খচূড় হলেন এখন স্বর্গ, মর্ত, পাতাল 3 লোকের রাজা। রাজ সিংহাসনে বসেও গুরু শুক্রাচার্যের আদেশ মতো দেবতাদের উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করলেন। ভগবান ব্রহ্মার বরের কারণে যুদ্ধে দেবতারা তাকে কিছুতেই পরাস্ত করতে পারছিল না। তখন দেবতাদের সুরক্ষার জন্য ভদ্রকালী শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করলেন, কিন্তু তিনিও শঙ্খচূড়কে পরাস্ত করতে পারলেন না। তখন এক আকাশবাণী হলো যে, হে দেবী, যতদিন শঙ্খচূড়ের কাছে শ্রী বিষ্ণু কবচ এবং তার পত্নী তুলসী দেবীর সতীত্ব থাকবে, ততদিন পর্যন্ত শঙ্খচূড়কে কেউ পরাস্ত করতে পারবে না। এই কথা শুনে দেবী কালী মহাদেবের কাছে গিয়ে আকাশবাণীর সমস্ত কথা বর্ণনা করল। কথা শুনে ভগবান শিব শ্রী বিষ্ণুর কাছে গিয়ে শঙ্খচূড়কে বধের জন্য বললেন। শ্রী বিষ্ণু সেই মুহূর্তে ব্রাহ্মণ রূপ ধারণ করে শঙ্খচূড়ের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তার কাছে সাহায্য রূপে তার বিষ্ণু কবচ চেয়ে বসলেন। এদিকে শঙ্খচূড় চরম যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন মহাদানী। কথিত আছে তিনি কখনোই কাউকে খালি হাতে ফেরাতেন না, তাই তিনি বিষ্ণু কবচ দিয়ে দিলেন। তার মৃত্যুর কারণ ঘটতে পারে জেনেও তিনি কিন্তু ব্রাহ্মণ বেশে ছদ্মবেশী বিষ্ণুকে ফেরাননি। এরপর ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর মহলে প্রবেশ করলেন এবং তুলসী দেবীর সাথে নানান কথার মাধ্যমে তার সাথে প্রেমে লিপ্ত হলেন। কিছু সময় পর দেবী তুলসী যখন বুঝতে পারলেন যে ইনি ওর স্বামী নন, তখন ছদ্মবেশে শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, কে তুমি যে আমার সতীত্ব নষ্ট করলে? পরিচয় দাও, না হলে আমি তোমাকে অভিশাপ দেব। এই কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু তার আসল রূপে আবির্ভূত হলেন। ক্ষিপ্ত তুলসী দেবী তখন নারায়ণকে অভিশাপ দিলেন, বললেন, হে বিষ্ণু, তোমার মন পাথরের মতো কঠোর, তোমার মনে দয়ার চিহ্ন মাত্র নেই। তুমি আমার সতীত্ব নষ্ট করেছ। এতক্ষণে হয়তো আমার স্বামী মারা গিয়েছেন। যাই হোক, তোমার মন যেহেতু পাথরের মতন কঠিন, তাই তোমার শরীর পাষাণ হয়ে যাবে। এই বলে তুলসী দেবী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন। সেই সময় ভগবান শিব সেখানে উপস্থিত হয়ে তুলসী দেবীকে তার পূর্ব কথা স্মরণ করালেন। বহু আগে তুলসী দেবী ব্রহ্মার কঠোর তপস্যা করে নারায়ণকে স্বামী রূপে প্রার্থনা করেছিলেন। তখন ভগবান ব্রহ্মা তাকে বলেন, এখন তুমি ভগবান কৃষ্ণের পরম ভক্ত সুদামার স্ত্রী হও, পরে কৃষ্ণকে লাভ করবে। শঙ্খচূড়ের মৃত্যু ও বিষ্ণুর সঙ্গে তার মিলনের সেই প্রার্থনারই ফল। এরপর দেবাদিদেব মহাদেব তুলসী দেবীকে বললেন, এখন তুমি দেহত্যাগ করে দেবী লক্ষ্মী রূপে শ্রীহরি নারায়ণের সাথে বৈকুণ্ঠে প্রবেশ করো। তোমার এই সবই যেটা তুমি ছেড়ে দেবে সেটা কন্দকী নদী রূপে প্রবাহিত হবে, আর শ্রীহরি বিষ্ণু তোমার শাপের কারণে শিলারূপে সর্বদা কন্দকী নদীর তীরে অবস্থান করবেন। এই শিলা পরম পূর্ণ প্রদানকারী শালক বংশের শিলারূপে ঘরে ঘরে পূজিত হবেন। মহাদেব আরও বললেন, যে জ্ঞানী শালক বংশ শিলা ও তুলসী পাতা এবং শঙ্খ একসাথে রেখে পূজা করবে, সে শ্রীহরি বিষ্ণু খুবই প্রিয় হবে। এইভাবে ভগবান শিবের কথা মতো পৃথিবীতে প্রচলিত হলো শালগ্রাম, শিলা ও তুলসী দেবীর মাহাত্ম্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ।